আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে R15। তো বাইকটার যে প্রবলেম, বাইকটা অল্প চাললে বাইকটা অতিরিক্ত হিট হয়ে যায়, আর হচ্ছে গাড়ির যে ইঞ্জিন যে হিটার যে সেন্সরটা আছে এটা জ্বলেই থাকে। তো যেহেতু কাস্টমার আসছে আমাদের এখানে, এখন আমরা গাড়িটা খুলে মেলে দেখব যে আসলে এই বাইকটার প্রবলেমটা কী কী ছিল আর কি হয়েছে। তো যে কোনো বাইকটা খোলার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে এই বাইকটার হচ্ছে ফুয়েল পাম্পের যে প্রেশারটা আছে অবশ্যই কিন্তু আমরা এটা মাপায় নিব, কারণ মাপায় না নিলে পরে যে ঝামেলা হয়ে যায়, অনেক সময় এগুলো কাস্টমারকে বোঝানো যায় না। তো যাই হোক, আমরা এটা ফুয়েল পাম্পের প্রেশারটা মাপায় নিয়েছি, এটা ঠিক আছে, কারণ এটা ফুয়েল পাম্প ক্লিন করার পরে এটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই গাড়িটার যে প্রবলেমটা ছিল এই গাড়িটার হচ্ছে তো যে হিট যে যে কারণে হয় সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব, আর দেখে এটা 100% আমরা সলভ করে দিব। আর শুরুতে আমরা যে প্রবলেমটা পাইছি, এই যে দেখেন এখানে প্লাগ, গাড়িটা কোনো কারণে হচ্ছে স্টার্টের প্রবলেম ছিল। এই যে দেখেন এটা এমন একটা প্লাগ লাগাইছে, দেখেন চ্যাম্পিয়ন প্লাগ, তাও আবার হচ্ছে কপি একটা প্লাগ লাগাইছে। লাগানোর কারণে এই গাড়িটার কিন্তু এটা হতে পারে। তো আরও দেখা যাক আরও কি কি সমস্যাগুলো পাওয়া যায়। তো এটা ছিল প্রবলেম। আর অরিজিনাল প্লাগটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল কেমন প্লাগটা থাকে। তো এটা ছিল, আমরা দেখেন উনি হচ্ছে যে আপনারা R15-এর কাজ করে না, একটা বাজাজ গাড়ির প্লাগ লাগাই দিছিল। পরে আমরা এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল প্লাগ, এটা আমরা কিন্তু গাড়িতে ইনস্টল করে দিব। আর এই বাইকটার যেহেতু কুলেন্টের যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। আর এই গাড়িটা এর আগেও কাজ করাইছিল, কিন্তু হ্যান্ডেলের ঘটর ঘটর সাউন্ডটা বন্ধ হয় না। এই যে দেখেন এখানে যে 14 সাইজ নাটটা আছে এটা কিন্তু লুজ আছে, লুজ থাকার কারণে এটার সাউন্ড আসতো। তো যাই হোক, এগুলো অনেক ছোটোখাটো আমরা ত্রুটি পাই, তো সেগুলো আমরা 100% সলভ করে দিব। আর এই বাইকটার যে প্রবলেমটা ছিল, তো এই তো ছিল বাইকটার প্রবলেম। এই যে দেখেন দোনো সাসপেনশনেরই সেম প্রবলেম ছিল। তো আপনারা যারা বাইকের কাজ করাবেন, যেখানেই কাজ করান, একটু চিন্তাভাবনা করে কাজ করে নেবেন, কারণ একটা বাইকের সামান্য ত্রুটির কারণে আপনারা কিন্তু বড় ধরনের দুর্ঘটনাটা ঘটতে পারে। এই যে আমরা থ্রোটল বডি এটাও আমরা খুলছি, কারণ এই বাইকটা নাকি 33,000 কিলোতে একবার ওইটা খুলে নাই। তো যেহেতু আসছে আমাদের এখানে, কাস্টমার বলছে যে থ্রোটল বডি, ফুয়েল পাম্প আর ইঞ্জেক্টর এগুলো আমরা ক্লিন করাবো। আর বাইকের যে হিটের যে প্রবলেমটা আছে সেটা আমরা ওকে করে দিব। আর যেহেতু বাইকের হিটের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে এই বাইকটা, আর এই যে দেখেন কি পরিমাণ যে আইডিয়াল আরপিএমের যে বিসিএস স্ক্রু আছে, সেই বিসিএস স্ক্রুটাতে ময়লা ছিল, এগুলো আমরা সব কিছু কিন্তু আমরা ক্লিন করাই দিব। আর আরেকটা যে বিষয় দেখেন, এখানে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এর ভিতরে কিন্তু মরিচা চলে আসছে। মরিচা চলে আসার কারণে কিন্তু এই বাইকটাতে, এই যে দেখেন এর ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ময়লা আছে, সেক্ষেত্রেও এই বাইকটার প্রবলেমটা হবে। তো যেহেতু আসছে আমাদের এখানে, আমরা এগুলো সব কিছুই ক্লিন করাই দিব। এই যে ইঞ্জেক্টরটা আমরা ক্লিন করেছি এবং আলট্রাসনিক করাইছি, এখন আমরা সব কিছু লাগাই দিব। এই যে দেখেন এটা আমরা সেট আপ করে দিব, এটা আমরা আলট্রাসনিক করছি, সব কিছু লাগাই দিব। আর এই বাইকটার যে হিটিং যে ইস্যুটা ছিল, রেডিয়েটরের কুলেন্টও ছিল না, আমরা এটা এখন কুলেন্ট ভরাবো। কুলেন্ট ভরে গাড়িটা আমরা স্টার্ট করে রাখবো। অনেক সময় হচ্ছে অতিরিক্ত গরমের কারণে বলক পারে, তো যদি আপনার গাড়ির হচ্ছে রেডিয়েটরের হচ্ছে যদি বেশি বলকায় বা পানি থাকবে না, সেক্ষেত্রে আপনার হেড গ্যাসকেট মিস করে। আবার দেখা যাচ্ছে আপনার প্লাগ খুলে বা ইন্ডোস্কোপের ক্যামেরা দিয়ে আমরা এটা চেক করি যে আসলেই এটার যদি হচ্ছে হেডের যে গ্যাসকেটটা আছে সেটা যদি মিস করে, তাহলে কিন্তু এই বাইকটার কী হবে, এই বাইকটার হচ্ছে ডাইরেক্ট কুলেন্ট হচ্ছে পিস্টনের ভিতরে চলে যাবে। কিন্তু কুলেন্ট যেহেতু পিস্টনের ভিতরে যায় না, আপনাদেরকে আমরা অবশ্যই কিন্তু দেখাবো যে দেখেন এই গাড়িটার যে প্রবলেমটা কাস্টমার নিয়ে আসছে। তো আমরা পানিটা কুলেন্টটা ঢেলে দিচ্ছি, আর ঢেলে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে গাড়িটা স্টার্টে রাখবো। আর স্টার্টে রাখার পর কিন্তু আমরা এই বাইকের যে প্রবলেমটা এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা এভাবে আমরা তৈরি করতেছি। এই যে দেখেন যেহেতু বাইকটার এগুলো কিন্তু সব কিছু হয়ে গেছে, এই যে দেখেন রেডিয়েটরের পানি কিন্তু এটা
বলকাইতেছে। তো এটা সেই কারণে বলকাবে, সেটা হচ্ছে এই গাড়ির এই যে দেখেন এটা হচ্ছে থার্মোস্টার বলে। এটা হচ্ছে গাড়ি যখন 100 ডিগ্রি টেম্পারেচারে গাড়ি গরম হয়ে যাবে তখন এর ভিতরে যে ভাল্বটা আছে এটা খুলে যাবে, কিন্তু এটা না খুলে যাওয়ার কারণে কিন্তু এটা রেডিয়েটরের পানি বলকে ফেলে দেয়। তো এটা আমরা কাস্টমারকে বলবো, উনি এটা চেঞ্জ করাবে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এটা আমরা বালতির যে পানি আছে পানির ভিতরে দিয়ে দেখব যে আসলে এটা সঠিকভাবে কাজ করতেছে কি না। তো আমরা এখানে ঠান্ডা করে দিচ্ছি, ঠান্ডা করে দেওয়ার পরে দেখা যায় কি হয়, কারণ এটার দাম অনেক। সার্ভিস সেন্টারে এটা 7,000 চাই, একই জায়গায় একই রকম দাম। তো আগে আমরা কাস্টমারকে বলি যে এটা কত নেবে। তো কাস্টমার যেহেতু উনি একটা যাচাই বাছাইয়ের একটা বিষয় আছে, পরে আমাদের কাছে অর্ডার করে, আমরা সেই অনুযায়ী ওনাকে এটা এনে দিই। এটা হচ্ছে আপনার প্রায় 3800 টাকার মতো পড়ে কুরিয়ার সার্ভিস বিল সহ। তো এটা আমরা লাগাই দিব। তো সমস্যাটা আসলে এটারই ছিল, কারণ এটা কোনো রিপেয়ার করা যায় না। আর এটা যদি রিপেয়ার করা যাইতো তাহলে এটা ঠিক করা যাইতো, কিন্তু এটা প্লাস্টিকের ওয়ান টাইম, এটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটা চেঞ্জ করতে হয়। তো এই তো ছিল এই বাইকটার যে প্রবলেম। তো আমরা এটা 100% ওকে হয়েছে কি না, আর এটা আমরা এখন লাগাই দিব। লাগাই দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাই দিব, দেখেন। তো আমরা এটা খুলে ড্রেন দিছি, ড্রেন দিয়ে এটা হচ্ছে পুরাতন, এটা আমরা খুলে নিব। আর খুলে নেওয়ার পরে এখন যে নতুনটা আছে নতুনটা কিন্তু আমরা ইনস্টল করে দিব। আর ইনস্টল করে দেওয়ার পরে কিন্তু আমরা এটার যে হিটিং যে প্রবলেমটা ছিল এটা আমরা কি করে দিব, আমরা আপনাদেরকে লাইভ দেখাবো যে এটা প্রবলেমটা আগে কমছে না কী হয়েছে। তো এই তো দেখেন আমরা এখন সব কিছু আমরা সেট করে দিচ্ছি সুন্দরভাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখন দিচ্ছি, কাস্টমার 3 দিন পরে এটা কুরিয়ার থেকে নিয়ে আসে আমাদের এখানে। তো এই যে দেখেন আমরা এখানে কুরিয়ারটা কিন্তু ভরাই দিচ্ছি। এটা করে দেওয়ার পরে গাড়িটা আমরা চালু করে রাখতে দেবো একবারে সম্পূর্ণ, একবারে হাওয়া লিকেজ যা আছে, একবারে রেডিয়েটরের ভিতরে যে হাওয়া জমে থাকে সেগুলো আমরা এই যে দেখেন এখন ফ্যানটা ঘুরতেছে, গাড়ি গরম হয়ে গেছে। আর এই যে দেখেন এটা কিন্তু কার আপ ডাউন করতেছে না। তো আশা করা যায় এই বাইকটার যে প্রবলেমটা ছিল এটা কিন্তু 100% ওকে হয়ে গেছে। তাও আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন আগে যেটা পানিটা বলকায় নিচ্ছিল এখন কিন্তু বলকায় নিচ্ছে না। এই যে দেখেন আমরা যখন পিক আপ দিচ্ছি তখন এটা কিন্তু নিচের দিকে নামায় যাচ্ছে, আবার যখন পিক আপ ছেড়ে দিচ্ছি তখন এটা উপর দিকে উঠে যাচ্ছে। তো এই তো ছিল বাইকটার প্রবলেম, 100% ওকে হয়ে গেছে। আর আমরা গাড়ি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন বাইকটার যে প্রবলেমটা ছিল এটা 100% ওকে হয়ে গেছে। তো ধন্যবাদ এতক্ষণ অবধি আমাদের ভিডিও দেখার জন্য। সবাই দোয়া রাখবেন আমরা যেন অবশ্যই আপনাদেরকে ভালো সেবা দিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। অবশ্যই আপনাদের বন্ধু মহলে পৌঁছানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ।